ওয়ার্নিং, এই ভিডিওতে কিছু সংখ্যক অ্যাডাল্ট কন্টেন্ট অ্যান্ড ভয়েস ইউজ করা হয়েছে। তাই তুমি যদি আন্ডার 18 হয়ে থাকো তাহলে এই ভিডিও স্কিপ করে বেবি শার্ক দেখো। হাই, তো কেমন কাটছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। এই ভিডিওতে আমি অ্যাকচুয়ালি এসেছি কিছু দরদ মাখানো কথা বলতে, মানে দরদ নিয়ে দরদ মাখানো কথা বলতে। এটা এমন একটা সিনেমা যার নাম দুইটা, বাংলায় দরদ, হিন্দিতে দর্দ। না না, শুধুই দর্দ। এখন আমার প্রশ্ন হলো, হিন্দি নামটা দেওয়ার রিজন কি? প্যান ইন্ডিয়া ছবি, প্যান ইন্ডিয়া মুভি। বুঝছি ভাই, শুধু নামেই প্যান ইন্ডিয়া মুভি, এখন তো ইন্ডিয়াতে রিলিজই হয় নাই। এই সিনেমার ডিরেক্টরকে তোমরা সবাই চিনবা, দ্য লর্ড অনন্য মামুন, এবং রাইটারও অনন্য মামুন। এবং এই সিনেমা নিয়ে মানুষের মনে যত আশা ভরসা ছিল সবকিছু দিয়েছেন অনন্য মামুন। লিখে দিতে পারি 22টা কান্ট্রিতে একসাথে সেম ডেটে রিলিজ হবে, কিন্তু হয়েছে তিনটাতে। 5টা ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে। আপনি নিজে জানেন 5টা ল্যাঙ্গুয়েজ। গোপন তথ্য হলো 5টা ল্যাঙ্গুয়েজে রিলিজ হয় নাই, 3টা কান্ট্রিতে রিলিজ হয়েছে। সেখানে 5টা ল্যাঙ্গুয়েজ দিয়ে হইবটা কি? সাকিবিয়ানরা দরদ ছবির জন্য ওয়ার্ল্ড গিনেস বুকে একটা নাম হবে। 3 ঘন্টা বসে আমি গিনেস বুকে নাম খুঁজছি, বাট কোথাও সাকিব-এর নাম নাই। আমরা টাইম স্কোয়ারে দেখাবো, আমরা অস্ট্রেলিয়ার বড় বড় জায়গাগুলোতে দেখাচ্ছি। দুবাইও আমাদের বড় একটা প্ল্যানিং আছে, ব্রুস খলিফাই ট্রিজার দেখানো। স্যার, আপনি কি ব্রুস খলিফাই বলছেন? আমার প্রশ্ন হলো, আপনি কি সেখানে গেছেন কখনো? নিজের চোখে দেখছেন? আচ্ছা তারপরে বলেন। সবচেয়ে বড় স্ক্রিনে দুবাইয়ে এই ছবির প্রিমিয়ার শো করতেছি। আচ্ছা তারপরে বলেন। সাকিবিয়ানদের নিয়ে এটার গান রিলিজ, বম্বের বড় বড় শো। মুভি রিলিজের আগে উনি এইসব কথা শুধু মুখেই বলছেন, আসল বাস্তব কিন্তু আলাদা, পুরাই আলাদা। আর যার কারণে সিনেমাটা খুব বড় আকারে একটা বাস খাইছে। দরদকে আসলে কেউই দরদ দেখায় নাই। দ্য লর্ড অনন্য মামুনের কথার সাথে তার কোনো কাজের মিল নাই, মানে আমি তো দেখি নাই। সিনেমাটার অ্যাকচুয়ালি ঠিকঠাক ভাবে মার্কেটিংই হয় নাই। দরদ সিনেমার বাজেট 8 কোটি টাকার উপরে আছে, আর প্রমোশনের বাজেট 1.5 কোটি টাকার উপরে আছে। 1.5 কোটি টাকা একটা বাংলা সিনেমা প্রমোশনের জন্য যথেষ্ট পরিমাণে, মানে হিউজ পরিমাণে প্রমোশন করা যায়। এখন প্রশ্ন হলো, সেই প্রমোশনটা কই? শিডিউল করা আছে। শিডিউল করে কি নিজের পাতের ফুটোয় ঢুকিয়ে রেখেছো? তোমার এই শিডিউলের চক্করে দরদ সিনেমা খাইছে বাস। আমার এক্সপেকটেশন ভেঙে দিছো তুমি। আমার মতো কত সাধারণের এক্সপেকটেশন ভাঙছো তা তুমি জানো না, লর্ড অনন্য মামুন, তুমি জানো না। এখন আসা যাক সিনেমার কিছু কথায়। আগে একবার বলছিলাম, এখন আবার রিপিট করতেছি। দরদকে বলা হয়েছে সাইকোলজিক্যাল রোমান্টিক থ্রিলার মুভি, রোমান্টিক সাইকো থ্রিলার ফিল্ম। ওই হলো আর কি। তা কপি করছেন কোথা থেকে? আমি এই গল্পটা মালায়ালাম একটা ফরম্যাটে বানাইছি। মালায়ালাম ফরম্যাট সম্পর্কে আমার অতটা ধারণা নাই, তবে আমার যতটুকু মনে হয় উনি কোনো মালায়ালাম সিনেমার মতো তার সিনেমাটা বানাইতে চাইছিল, বাট হয় নাই। তো দরদ সিনেমার স্টোরিটা একটা অটো চালককে নিয়ে, আর যার নাম দুলু মিয়া। তো সিনেমায় দেখানো হয়েছে দুলু মিয়া তার বউয়ের ভালোবাসার জন্য কত দূর যাইতে পারে। আমার মনে হয় এই সিনেমাটার মতো আরো একটা সিনেমা আছে, অথবা ওই সিনেমাটার মতো এই সিনেমা। এই ছবির যে গল্প, সেই গল্পটা কোনো গল্পের সাথে কোনোভাবেই মিলবে না, এক ফ্রেমও মিলবে না। তাহলে কি আমি ভুল দেখছি? যাই হোক স্যার, যদি মিলে যায় তাহলে কি হবে? গল্পের এক লাইনেও মিলাইতে পারলে আমি বলবো যে 1 কোটি টাকা প্রাইজ আছে। 2024-এর 11 এপ্রিল রিলিজ হয়েছিল লিপস্টিক, আর এই সিনেমার রাইটার ছিল আব্দুল্লাহ জহির বাবু। তো এই সিনেমার সাথে আমাদের লর্ড অনন্য মামুনের সিনেমা দরদের অনেক মিল আছে। লাউ আর কদু যদিও দেখতে আলাদা, তবে খাইতে কিন্তু একই। ঠিক তেমনি দুই সিনেমার নাম আলাদা হলেও একই স্টোরি ভাই, সেম টু সেম। লিপস্টিক এবং দরদের নায়িকা CWS এ আক্রান্ত, মানে সেলিব্রিটি ওয়ারশিপ সিনড্রোম। লিপস্টিকে সেই সেলিব্রিটি ছিল জায়েদ খান এবং দরদের রাহুল দেব। দুই সিনেমাতেই নায়িকার গোল হলো তার পছন্দের সেলিব্রিটির সাথে দেখা করা, না আর কোনো কিছুর প্রয়োজন নেই। তার লাইফে একটাই উদ্দেশ্য, শুধু তার পছন্দের সেলিব্রিটির সাথে একবার দেখা করা। দুই সিনেমাতেই হিরো অটো ড্রাইভার। দুই সিনেমাতেই হিরো তার বউকে অনেক ভালোবাসে, মানে ভালোবাসার শেষ প্রান্তে চলে গেছে। প্লটের বেসটাও একই ধারার, গল্পে একের পর এক খুন এবং কি হোল্ড করে রাখা ব্যাক স্টোরি এবং নায়িকার কি হয়েছে সেটাও লুকানো হয়েছে, সেম টু সেম। ভেতরে সবকিছু একই রেখে স্টোরিকে ইন্ডিয়ায় নিয়ে গিয়ে সাকিব খানের ক্যারেক্টারকে একটু গ্লোরিফাই করে অনন্য মামুন যেটা বানিয়েছে তার নাম হলো দর্দ। মানে এতগুলো মিল থাকার পরেও যখন ডিরেক্টর গলা ফাটায় 1 কোটি টাকার পুরস্কার ঘোষণা করে, তখন না সত্যি বলতেছি ভাই, হাগা আটকে যায়। বলেন কি? বর্তমান বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবাই কথায় কথায় পুরস্কার ঘোষণা করে, 1 লাখ 5 লাখ 10 লাখ। দিন শেষে সবাই ফান্দে পড়ে যায়, কিন্তু পুরস্কার আর দেয় না। ওই হলো অ্যাট লাস্ট আমি বলতে চাই, সাকিব খানের লাস্ট কয়েকটা মুভির মধ্যে থেকে দরদ সবচেয়ে কম পারফরমেন্স করবে, আর এর সব দায়ভার আমাদের লর্ড অনন্য মামুনের। না স্যার, আপনি এগুলো একদমই ঠিক করেন নাই। বাই দ্য ওয়ে, আমি যে আপনার কপিগুলো ধরে ফেলছি তার জন্য আমার পুরস্কারটা পাঠাই দিয়েন।
তো আজকের ভিডিও এই অবধি। ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দাও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। পুরস্কার যেত অথবা হারো, আমাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।